দেখেন, আমি বিষয়টি এখানে আইসিসি দ্বারা নিয়ন্ত্রিত। আইনের ভিতরে থেকে, নিয়মের ভিতরে থেকে এটি আলোচনার ভিত্তিতে যা করণীয় আছে সেটি আমি বসে আলোচনার মাধ্যমে পরে এটি নিয়ে আমি মন্তব্য করব। আমি আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে আসার পরেই আমাদের সংসদ ভবনে ইন্ডিয়ার ডেপুটি হাই কমিশনারের সাথে আমার দেখা হয়েছিল। অ্যাবাউট দিস রিজন আমি তার সাথে কথা বলেছি এবং সেও খুব ফ্রেন্ডলি, আমিও তার সাথে খুব ফ্রেন্ডলিভাবে বলেছি যে আমরা দ্রুতই এই সমস্যাটি আলোচনার ভিত্তিতে নিরসন করতে চাই, কারণ আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী সকল দেশের সাথে যাতে আমাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেটা খেলাধুলা থেকে শুরু করে সব সেক্টর নিয়ে আমরা একটি আন্তরিক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। আমার কাছে যেটি চ্যালেঞ্জ বলতে বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমি একটি সামগ্রিকভাবে আমরা একটি সুন্দর পরিবেশে, যে বিগত সময় আমরা যে একটি অস্থিতিশীল ক্রীড়াঙ্গন দেখেছি, সেখানে ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, সাংবাদিকদের ভিতর কিন্তু একটি ডিস্টেন্স তৈরি হয়েছে আমার কাছে মনে হয়েছে। বাট আমি চাই যে এই জায়গাটা আমরা যাতে একটি ফ্যামিলিয়াল সম্পর্ক গড়ে তুলতে পারি। আপনার সাথে আমাদের ক্রীড়াবিদ, আমাদের যারা ক্রীড়া সংগঠক কিংবা ক্রীড়া সাংবাদিক যারা রয়েছেন, সকলে একটি পরিবারের মতো। কিভাবে আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু আমাদের বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই তো মূল টার্গেট। সো এইখানে ভিতরে কে বা কাহারা যদি কেউ কোনো দুষ্টামি কিংবা ষড়যন্ত্র করার চেষ্টা করে, সেটা করার আশা করি আর ভবিষ্যতে সুযোগ পাবে না। আমরা সকলেই একটি পরিবারের মতো ইনশাল্লাহ একসাথে এগিয়ে যাব। আজকের পর থেকে কোনো কঠোরতা থাকবে না, কারণ আমি সাংবাদিকরা আপনারা যেভাবে আমাদের খেলাধুলাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য লেখনির মাধ্যমে আপনারা যেভাবে এগিয়ে নিয়ে যেতে চান, আমি মনে করি যে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই আমরা আগামী ক্রীড়াঙ্গনকে গড়ে তুলতে চাই। সেখানে কোনো বাধা নিষেধ আজকের পর থেকে ইনশাল্লাহ থাকবে না। বাট আসলে বিষয়টা হচ্ছে যে আপনাদের ক্রীড়া প্রতিমন্ত্রী হিসাবে আপনি জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, আর আমাদের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় সমস্যা সুশাসন। যে আপনার জাতীয় ক্রীড়া পরিষদে আপনার সুশাসন অভাব থাকে, ফেডারেশনগুলো জব থাকে না। আর সাম্প্রতিক সময় যে অবস্থা আপনি ভালো মতো জানেন, বিভিন্ন ফেডারেশন এডক কমিটি, এখন এই যে সামনে যে ফেডারেশন এডক কমিটি রয়েছে বা নির্বাচন প্রক্রিয়াগুলো লিখতে হবে, বা আপনি ক্রীড়াঙ্গনের সুশাসনের ক্রিয়া প্রতিষ্ঠা করতে হবে। দেখেন, আজকে তো ফার্স্ট ডে আপনাদের সাথে কথা বলছি আমি, সো আমাকেও সময় দিতে হবে। আমি যেহেতু বলেছি যে ইতিমধ্যে আমি আগামী সপ্তাহে একদম প্রথম সপ্তাহের প্রথম দিনই আপনাদের সাথে ইনশাল্লাহ বসে আলোচনা করে আপনারা এই সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব, যে আমাদের কোথায় কোথায় অ্যাডক কমিটি রয়েছে, এটাকে কিভাবে শুধরিয়ে আমরা প্রত্যেকটি ফেডারেশনকে সচল করতে চাই আমরা, এবং সেটার জন্য সরকারের পক্ষ থেকে যেই ধরনের সুযোগ সুবিধা দরকার সকল সুযোগ সুবিধা আমরা দিব। কারণ আমরা স্পোর্টস হচ্ছে আমাদের খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সাংবাদিক, আমাদের দেশের একটি অর্জন। তো সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার কাছে মনে হয় যে আপনাদের পরামর্শ, আমাদের যে চিন্তা ভাবনা রয়েছে, আমাদের যে পরিকল্পনা রয়েছে, সেগুলোকে একত্রিত করে আমরা ডেফিনেটলি সামনের দিকে এগিয়ে যাব এবং সত্যিকার অর্থে আমরা স্পোর্টসের ক্ষেত্রে সুশাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। আমি একদিনে পারবো না, একদিনে এটা সম্ভব না, কারণ দীর্ঘদিনের যে চর্চা সেটাকে একটি জায়গায় নিয়ে আসতে হলে একটু সময় লাগে। এক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা লাগবে। আমি চাই যে খেলাধুলার ভিতরে যাতে রাজনৈতিককরণ না করা হয়, দলীয়করণ না করা হয়, এবং যারা খেলাধুলাকে ভালোবাসে, যারা ক্রীড়াঙ্গনকে ভালোবাসে, সেই মানুষগুলোকে আমরা স্পোর্টসের বিভিন্ন সেক্টরে দায়িত্ব দিতে চাই। পাশাপাশি দেখেন, ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি বিগত সময় বলেছি, এখনও বলছি যে অনেক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে, বাট
যেহেতু এখন একটি দায়িত্বশীল জায়গায় রয়েছি, আমি তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে এবং আমার যারা ক্রীড়া সাংবাদিক আছেন আপনাদের মাধ্যমে বসে এটাকে কি করণীয় যায়, কিভাবে এটাকে আমরা উতরিয়ে ভালো একটি পর্যায়ে যেতে পারি। কারণ আপনার আমার সবার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে ভালোর দিকে যাওয়া। সো সেই ভালোর জন্য আমরা বসে আলোচনার মাধ্যমে যা যা করণীয় আছে আপনাদের সাথে পরামর্শ করে, আমার সংশ্লিষ্ট যারা ক্রিকেট বোর্ডে রয়েছে, অন্যান্য সেক্টরে যারা রয়েছে, ফুটবল থেকে শুরু করে অন্যান্য ফেডারেশনগুলো, সবার সাথে আমি টাইম টু টাইম বসবো, বসে ইনশাআল্লাহ পার্ট বাই পার্ট বসে আলোচনার ভিত্তিতে আমরা একটি সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে আগাতে চাই, যাতে আগামীর যে ক্রীড়াবিদ যাদেরকে সবচেয়ে বেশি আমি ফোকাস করতে চাই, তারা যাতে কখনো আর পিছন দিকে তাকাতে না হয়, তারা যাতে তাদের পরিবারকে নিয়ে ভাবতে না হয়, তারা যাতে স্বাচ্ছন্দ্যে দেশের জন্য খেলতে পারে, তাদের পরিবারকে নিয়ে যাতে ভাবতে না হয় যে আগামীকালকে তার পরিবার কি খাবে, তার বাসায় কি বাজার করবে। আমি সেই চিন্তা ভাবনাটা আমার খেলোয়াড়দের মাথা থেকে সরিয়ে দিতে চাই খুব দ্রুত সময়ের ভিতরে ইনশাল্লাহ। আপনি ন্যাশনাল স্টেডিয়ামের আশেপাশে নিশ্চয়ই ইদানিং সময় গিয়েছেন, আপনার কাছে কি মনে হয়েছে কিনা যে হচ্ছে কি সেটা আসলে খেলোয়াড় গড়ে তোলার জন্য অভিভাবকরা সন্তানদের পাঠাবে এমন কোনো পরিবেশ আশেপাশে বিলং করে কিনা? আপনি যেহেতু এখন ক্রীড়া প্রতিমন্ত্রী, আপনি কনসার্ন পারসন, নিশ্চয়ই এই বিষয়টা উত্তর দিবেন। সেকেন্ড হচ্ছে কি, দোকানগুলো নিয়ে অনেক দিনের একটা অভিযোগ যে এখানে পরিবেশটা আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম বড় একটা কারণ এটার বিষয়ে আপনার অবজারভেশন কেমন থাকবে? থার্ড হচ্ছে গিয়ে সাকিব আল হাসান আমাদের আসলে বাংলাদেশের অর্থ তাদের অন্য পরিষেবা এই বিষয়ে আপনার অবস্থানটা কি? দেখেন, আমাদের ঢাকা স্টেডিয়ামের যে পরিবেশ, আমি যখন থেকে খেলেছি ছোটবেলা থেকে তখন থেকে কিন্তু একই পরিবেশ দেখেছি। সো এটার কোনো পরিবর্তন হয়নি। সো যেহেতু এটি আমার মিনিস্ট্রির আন্ডারে, সো এটি আমি আলোচনার মাধ্যমে যদি কোনো সমাধান করার সুযোগ থাকে তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আর সাকিব আর মাশরাফির বিষয়টি এটা রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। আমি মনে করি যেটা আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা অত্যন্ত নমনীয়ভাবে, যেহেতু তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার, তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। কিন্তু যে মামলাগুলো হয়েছে সেটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা চাই তারা যাতে আমাদের বাংলাদেশে যাতে দ্রুত ফিরে আসতে পারে। দেখেন, আমি যেহেতু ফুটবলার, শুধু ফুটবল না, আমি সকল স্পোর্টসকেই সমান গুরুত্ব দিয়ে আগাবো। এবং ফুটবল যেহেতু আমরা রিসেন্টলি দেখেছি লাস্ট 6 মান্থ বা লাস্ট 1 ইয়ার, যে হামজা চৌধুরী বা আরও XYZ অনেক ভালো ভালো খেলোয়াড়দের আগমনের কারণে কিন্তু ফুটবলে কিন্তু একটি অন্যরকম একটি প্রাণ ফিরে এসছে এবং এটিকে কাজে লাগাতে হবে। আমরা দেখেন লাস্ট আমাদের ম্যাচ কবে হয়েছে আমি জানি না, আপনারা জানেন কিনা, ভুলে আপনার মনে আছে কিনা জানি না। সো আমাদের এইভাবে গ্যাপ দিয়ে থাকলে হবে না, আমাদের একটি কন্টিনিউয়াস একটা মানে প্রক্রিয়ার ভিতরে থাকতে হবে। কারণ আমরা চাই যে আমাদের দেশীয় ফুটবল থেকে শুরু করে আমাদের আন্তর্জাতিক ফুটবল সব ক্ষেত্রেই যাতে আমরা এগিয়ে যেতে পারি। আজকে শুধু আমি মুখে বললাম এটা হবে না, আমি এটাকে সর্বোপরি কার্যকারিতার মাধ্যমে এটাকে প্রতিষ্ঠিত করতে চাই। ইতিমধ্যে আমার সাথে হয়তোবা আমাদের সংসদ ভবনে দাবিদ আউয়ালের সাথে দেখা হয়েছিল, ওইভাবে কথা বলতে পারিনি, বাট আমি হয়তোবা আগামী 2 দিন পরেই আমি সেক্টর ওয়াইজ প্রত্যেকটি ফেডারেশনের সাথে বসবো। সবার আগে আপনাদের সাথে বসবো, আপনারা যারা ক্রীড়া সাংবাদিক রয়েছেন আপনাদের সাথে বসে পরামর্শ করে, এবং আপনাদের ভিতর থেকে হয়তোবা আমি কাউকে দায়িত্ব দিব আমার সাথে কাজ করার জন্য, যারা আমাকে আল্লাহর রহমতে আল্লাহ বাঁচিয়ে রাখলে এই দীর্ঘ যে স্পোর্টস নিয়ে যে পরিকল্পনা রয়েছে সেই স্পোর্টসে যাতে আপনারা সবাই যাতে আমার সহকর্মী হিসেবে কাজ করতে পারেন। আমরা দেখি যে সবগুলোর আসলে সেগুলোর প্রোডাক্টিভিটি নেই। কিছু কিছু খেলা আছে যেগুলো আমরা আসলে এশিয়ান গেমসে আমরা একটু প্যাট্রোনাইজ করলেই যেতে পারি। আপনি আসলে কোনো স্পেসিফাইড করবেন কিনা, কিংবা টপ প্রায়োরিটি লিস্টে কিছু খেলা রাখবেন? আমাদের বেশ কিছু ইভেন্টকে আমরা অলরেডি শর্টলিস্ট করেছি। এই ইভেন্টগুলোকে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে কথা বলে, আমরা যেহেতু 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, যে কোনো 5টি ইভেন্টকে, আমরা সেই 5টি ইভেন্টকে এর ভিতরে যেহেতু জনপ্রিয় খেলা হিসেবে আমাদের ক্রিকেট ফুটবল তো অবশ্যই থাকবে, বাকি 3টে স্পোর্টসকে আমরা গুরুত্ব দিতে চাই,
যে স্পোর্টসগুলোতে আমাদের এশিয়ান গেমস কিংবা অলিম্পিকে ভালো কিছু করার সুযোগ রয়েছে। কারণ আমরা যখন গ্রাসরুট লেভেল থেকে এটার চর্চাটা শুরু করব, আলটিমেটলি একটা পর্যায়ে কিন্তু এটার একটা রেজাল্ট আমরা পাবো। দ্যাট মিনস এটা না যে আমরা রাতারাতি পরিবর্তন করে ফেলতে পারবো। আমরা চাই একটা রাইট ট্র্যাকে আসুক, একটা সঠিক পথে যদি আমরা সুদূর একটি পরিকল্পনা নিয়ে আগাতে পারি, তাহলে কিন্তু আমরা, আমার কাছে মনে হয়, যেহেতু আমি একজন ক্রীড়াবিদ ছিলাম, আমি খেলোয়াড় ছিলাম, আমি খেলোয়াড়দের ভিতর থেকেই কিন্তু উঠে আসছি এখানে। সো আমার কাছে মনে হয় যে খেলোয়াড়দের যেই মানসিক যে বিষয়গুলো রয়েছে, তাদের যে অভাবগুলো রয়েছে, তাদের যে সুযোগ সুবিধাগুলো দরকার, সেগুলো কিন্তু আমি আলহামদুলিল্লাহ ওয়াকিবহাল। তো যার কারণে কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমার খেলোয়াড়রা হচ্ছে সবার আগে ফোকাস। তাদেরকে আমি মানসিকভাবে, তার পারিবারিকভাবে তাদেরকে স্বাবলম্বী করতে চাই, যাতে শুধু ক্রিকেট কিংবা ফুটবল না, অন্যান্য স্পোর্টসেও যারা খেলবে, বাংলাদেশের প্রতিনিধিত্ব যারা করবে, তাদের যাতে পরিবার নিয়ে টেনশন করতে না হয়, বা তার নিজেকে নিয়ে টেনশন করতে না হয় যে সে ভবিষ্যতে কিভাবে চলবে, তার কর্মসংস্থানের কি ব্যবস্থা হবে। এই বিষয়গুলো আমি আল্লাহর রহমতে যারা ক্রীড়াবিদ রয়েছেন, যারা খেলছেন, তাদেরটা তো ইনশাল্লাহ পেশা হিসেবে প্রতিষ্ঠিতর মাধ্যমে আমরা সেটাকে এনশিওর করব। পাশাপাশি খেলা ছেড়ে দেওয়ার পরও তাদের জন্য কর্মসংস্থানে যে রাস্তা আমরা তৈরি করতে যাচ্ছি ইনশাল্লাহ, সেই রাস্তাতে ইনশাল্লাহ আমি আশা করি যে কোনো খেলোয়াড় খেলা ছেড়ে দেওয়ার পর আর হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনার জন্য ভালো একটি কর্মসংস্থানের অপেক্ষা করছি। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।